শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এগুলো প্যাকিং করা আছে বিভিন্ন রকম পেপারে, বিভিন্ন রকমের সাইজের, তাই সব আলাদা আলাদা করা আছে। আগের দিনে আমি আপনাদের কিভাবে লাচ্চা তৈরি করি সেটা করে দেখিয়েছিলাম। আজকের আমি জর্দা সিমাই তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অল্প সময়ে খুব তাড়াতাড়ি একদম সুন্দরভাবে সিমাইটা রান্না করা যায়। সিমাইগুলোকে প্রথমেই আপনারা ছোট ছোট করে একটু ভেঙে নেবেন যাতে ভাজতে আপনাদের সুবিধা হয়। ভাজার জন্য আপনারা শুধুমাত্র এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে তেল এবং ঘি দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। একটা তেজপাতা, দুটো গরম মশলা, একটা মেটোকার দিয়েছি। এই দুটো একটু ভালো করে ভেজে নেব। সুন্দর যখন এর থেকে একটা স্মেল বের হবে, সেই সময় আমি কয়েকটা কাজু বাদাম আর অল্প খানিকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজা হয়ে যেতেই আমি সিমাইগুলো ঢেলে দিয়েছি। এইগুলোকেও একটু আমি ভালো করে ভেজে নেব। তবে আপনারা যখন এই সিমাইটা ভাজবেন, একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভাজা করবেন। স্বাদ মতো লবণ দিয়েছি, আর আমার যতটা চিনির প্রয়োজন আমি ততটা চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কেউ চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভালো করে যখন ভাজা হয়ে গিয়েছে, একদম আমি 1 কাপের মতো জল এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, জর্দা সিমাইটা যেহেতু খুব সরু সরু হয় এবং এটাকে একেবারে পারফেক্ট বা ঝরঝরে করে করার জন্য আপনারা জলটা বুঝে শুনে ব্যবহার করবেন। জলটা দিয়ে আমি 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকাটা খুলে আমি আপনাদেরকে আবার একটু নাড়াচাড়া করে দেখাই। নিচের অংশগুলো আমি একটু নেড়ে উপরে তুলে দিচ্ছি, আর উপরের সিমাইগুলো আমি আবার নিচের দিকে নামিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। যদি কেউ বুঝতে না পারেন, কারোর যদি মনে হয় যে তার জল একটু কম পড়েছে, তাহলে পরবর্তীতে আপনারা হাতে ছিটিয়ে একটু জল দিয়ে দেবেন, কিন্তু কোনোভাবেই আপনারা প্রথমেই বেশি জল দেবেন না। আবার আমি একটু ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি। সিমাইয়ে জল দেওয়ার পর আপনারা তখনও পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢেকে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার সিমাই একেবারে তৈরি হয়ে গিয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে সেটাও দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। যেহেতু এখনও গরম আছে, যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও অনেক বেশি ঝরঝরে দেখাবে, বা একদম একটার সঙ্গে একটা কেউ কারোর সঙ্গে লেগে থাকবে না। খুব তাড়াতাড়ি আপনারা 5-7 মিনিটের মধ্যে এইভাবে জর্দা সিমাইটা তৈরি করে নিতে পারবেন। রেডি হয়ে গিয়েছে আমার জর্দা সিমাইয়ের রেসিপি। কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাই, চলুন। আপনারা চাইলে এই সিমাইয়ে কিন্তু নারকেল ব্যবহার করতে পারবেন। বাড়িতে যেহেতু আমার আজকে নারকেল ছিল না, তাই আমি নারকেল ছাড়াই এই সিমাইটা তৈরি করেছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কোনোটার সঙ্গে কোনোটা লেগে নেই। যদি কারোর কোনোভাবেই যদি একটু জল বেশি পড়ে যায়, তাহলে আপনারা একটা কাজ করবেন, এই সিমাইটাকে গরম কড়া থেকে বা যে পাত্রে তৈরি করবেন সেই পাত্র থেকে ঢেলে 1-2 কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন। তাহলে দেখবেন পরবর্তীতে আপনাদের সিমাইটাও ঠিক এইভাবে ঝরঝরে হয়ে গিয়েছে।
যেহেতু আমার একেবারেই ঝরঝরে ছিল, আমার কোনো কিছুই করার প্রয়োজন হয়নি বা দরকার হয়নি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।